নিজের তৈরি গড়ে ফের প্রার্থী হওয়ার সুযোগ পাননি তো কি হয়েছে? বাংলার চেনা মাটিতে থেকে তাকে সংসদ ভবনে যাওয়ার জন্য টিকিট দিয়েছে গেরুয়া শিবির। তারপরই মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করলেন দিলীপ ঘোষ। এবার তার নিশানায় মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয়। লোকসভার 24-এর নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়ে ফের মহিলা মুখ্যমন্ত্রীর নামে অশালীন ভাষা প্রয়োগ করলেন। বললেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ মানেই কুকথার বন্যা। নানা সময় নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্র হয়ে উঠেছেন তিনি। 21-এর বিধানসভা নির্বাচনের আগেই তারকা প্রার্থীদের উদ্দেশ্যে তার রোগরে দেব মন্তব্য এখনো কেউই ভোলেনি। আবার নির্বাচনী প্রচারে গিয়ে দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাবার পরও তিনি যখন হুইল চেয়ারে প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় দিলীপের খোঁচা ছিল বারমুন্ডা পরে বেরোন মমতা, তাহলে ভাঙা পা দেখানো যাবে। মাঝে দিলীপ ঘোষ বেশ খানিকটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন, কিন্তু 24-এর প্রার্থী হয়ে অশালীন মন্তব্যের ফোয়ারা ছোটাতে শুরু করেছেন তিনি। তার নমুনা মিলল মঙ্গলবারের প্রচারেই। এরপরই শাসক দলের তরফে এসেছে পাল্টা কটাক্ষের ঝড়। কুণাল ঘোষের মন্তব্য, মানসিক অবসাদ থেকে নিজের হতাশাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। ছি দিলীপ ঘোষ, ছি! এই কথা, এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কি চাইছেন আপনারা? জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জননেত্রী। জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ, আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন বিজেপিরা, যারা দলবদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কहीं पे নিগাহে, কहीं पे নিশানা। অপমান করছে আপনার দল, আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, যা দিলীপ যা। আর আপনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেল মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা। ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে, বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে, ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মেয়ে। সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ওই উচ্চতায় উঠতে শিখুন, তারপর এই ধরনের কথা বলবেন। আপাতত যা দিলীপ যা। নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে, তার আবার ফুটানি। অন্যদিকে ছেড়ে কথা বলেননি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যা মুখে আসবে তাই বলবেন। আপনি ভেবেছেনটা কি? মানুষ আপনাকে ঘৃণা করে, এমনই মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শ্রীযুক্ত দিলীপ ঘোষ, আপনি একজন সাংসদ। আপনাকে মাননীয় বলবো কিনা সে বিষয়ে সন্দিহান হয়ে পড়ছি। একজন সাংসদ হয়ে একটি মহিলাকে, এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী, একবারের নয় 3 বারের, তাছাড়াও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন, আরো অনেকগুলি দপ্তরের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষে। আপনি তাকে যেভাবে, যে ভাষায় আক্রমণ করলেন, এটা বলার অযোগ্য। আপনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আপনি ভেবেছেনটা কি? যা মুখে আসবে তাই বলবেন, কাউকে ছেড়ে কথা বলবেন না। আপনার ঐতিহ্য বাংলার অথবা ভারতবর্ষের বজায় রাখবেন না। মানুষ আপনাকে ঘৃণা করে। মহিলাদের বিষয়ে যেভাবে আপনি আপনার আক্রমণের ভাষায় শান দেন, এটা মানুষ মেনে নেবে না। একবার নয়, বারবার করেন। আপনাকে সাবধান করা হচ্ছে। এই ধরনের কথা বলবেন না। নিজের গণ্ডির মধ্যে থাকুন।
না হলে কিন্তু আগামী দিন বুঝতে পারবেন বাংলার মানুষ কি বলবে আর ভারতবর্ষের মানুষ কি বলবে। হাই নিউজ নেটওয়ার্ক।